পাহাড়ের হাওয়া শরীরে ঢুকতেই মনে হয় জীবন আবার নতুন করে শুরু হলো। তাই তো এই এপিসোডে আমরা স্যান্ডাকফুর দিকে ছুটব। সকাল সকাল ট্রেন থামলো আর মনে হলো জীবন যেন নতুন পথে হাঁটতে চলেছে। এটাই এনজিপি স্টেশন, পাহাড়ের দরজা। লোকের ভিড়, ট্রেনের শব্দ, চায়ের ধোঁয়া, কিন্তু চোখ খুঁজছে শুধু একটাই পথ, নর্থ বেঙ্গলের পাহাড়ের দিকে। একটা গাড়ি ভাড়া করে দুজনে উঠে পড়লাম। ভ্রমণ শুরু, কিন্তু হৃদয় সে তো আগেই পৌঁছে গেছে। শুরুটা এখানে এনজিপি স্টেশনের কোলাহলে। একটা নতুন গল্প ডাকছে, স্যান্ডাকফু। রাস্তা ধীরে ধীরে উঁচুতে ওঠে আর আমাদের গাড়িও ছুটে চলেছে সেই অদ্ভুত সুন্দর রাস্তা ধরে। চা বাগানের সবুজ চাদর চোখের সামনে খুলে যায় আর পাহাড়ের কুয়াশা যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। কার্শং টয় ট্রেন স্টেশনের ধীরে চলা সময়, লোকোমোটিভের সিটি, পাহাড়ি হাওয়ার গন্ধ আর হাতের সামনে গরম গরম চিকেন চিজ পিৎজা। এই ছিল আজকের আমাদের জলখাবার। চিজটা গলে পড়ে, ধোঁয়া ওঠা পিৎজার কামড়ের সাথে পাহাড়ের শান্তি যেন মিলে মিশে যায়। আবার যাত্রা শুরু, গন্তব্য ল্যাপচা জগৎ। একটি গ্রাম ল্যাপচা জগৎ। ল্যাপচা জগতে ছিলাম তামাং সাহেবের হোমস্টেতে। উনি আমাকে আগের থেকেই চিনতেন, তাই আমাদের দুজনকে একটা 4 বেডরুম দিয়ে দিয়েছিলেন। এখন পায়ে পায়ে উঠে চলেছি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। যথেষ্ট চড়াই, পৌঁছে হতাশ হওয়া ছাড়া আর কিছুই রইল না। পাহাড়ের গভীর ফগের মধ্যে আমরা দুজন, কিছুই দেখা গেল না, কিন্তু এখানেও একটা গল্প আছে। যখন দৃশ্য চলে যায় তখন শুনতে পাওয়া যায় নিজের মনের আওয়াজ। গুড মর্নিং। পরের দিন সকালে ট্রেক মানেভঞ্জন থেকে স্যান্ডাকফুর উদ্দেশ্যে। জাস্ট লুক এট দ্য সিন। সামনে রাস্তা পুরো ভ্যানিশ হয়ে গেল। ওপরে শোনা দুর্ধর্ষ দেখতে লাগবে, বিউটিফুল ভিউ। ওখান থেকে ওই ভিউটা পাবে না এখানে এসো। এখানে হাওয়ার গন্ধ যেন আলাদা। স্যান্ডাকফুর রাস্তায় পা দিলেই বোঝা যায় যে আমরা আকাশের কাছে এসেছি। পাহাড়ের বক্ষে ধরে রাখা মেঘগুলো হাত বাড়ালে ধরে ফেলার মতো লাগছিল। এই রাস্তায় সত্যি কি মানুষ নিজেকে আবার নতুন করে পায়? পাহাড়ের রাস্তা, নিঃশ্বাস একটু ভারী, হাওয়া ঠান্ডা আর মনটা অদ্ভুত শান্ত। একটু থামলাম। এটা আমাদের গাড়ি। গাড়িতে আছে শুধু লাগেজ। গাড়ি চলেছে নিজের মতো আর আমরা দুজন চলেছি হেঁটে আমাদের মতো। গন্তব্য তুমলিং। আজ রাত্রিবাস সেখানেই, তবে এখন এখানে একটু বিরতি। যেরকম জায়গার নাম সেরকম তার প্রকৃতি। জায়গার নাম মেঘমা, আর ঠিক মেঘগুলো যেন গা ছুঁয়ে চলে যাচ্ছে। এত অসাধারণ লাগছিল, আর সেরকম ঠান্ডা। ফুলাতা সোয়েটার পরে আছি যথেষ্ট, কিন্তু হাঁটছি বলে বোঝা যাচ্ছে না। না হলে কিন্তু আরো অনেক কিছু চাপাবার দরকার ছিল এই ওয়েদারে। 2 কিলোমিটার। রুপি গোয়িং অন আর ওন। আমিও নিজের মতো যাচ্ছি। পাহাড়ের আঁকাবাঁকা পথ আর প্রাকৃতিক সৌন্দর্য ভুলিয়েই দিয়েছে যে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে হেঁটেই চলেছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ঠিকই বলেছি। অবশেষে কিন্তু চলে এলাম সেখানে যেখানে কিন্তু আজ আমাদের রাত্রিবাস, অর্থাৎ তুমলিং। ওয়েট করো, আমি পারি। এই তো আমাদের গাড়ি, এই তো আমাদের ব্যাগ, আমার জ্যাকেট और लगेज। दिस इज माय बैग। ये हम लोग का अगले 2 दिन का साथी है चिरिंग भाई। चिरिंग भाई एक बार हाय बोल दो। তুমলিং এ সিদ্ধার্থ লজ ছিল আমাদের ঠিকানা। পৌঁছে বেশি কিছু করার আগেই নেমে এলো অন্ধকার। ভয়ঙ্কর ঠান্ডা, দুটো দুটো করে পড়ে আছি।
গরম চায় চুমুক। খুব এনজয় করছে। সেদিন তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম, পরের দিনকে কিন্তু সানরাইজ দেখতে হবে। From my room, early morning at 5:15 AM. একদম প্রথম আলোটা শুরু হয় আকাশের বুক থেকে। ঠান্ডা হাওয়া চোখে লেগে থাকে, কিন্তু মনের ভিতরটা অন্য একরকম। সূর্য উঠছে আর আমরা আবার নতুন করে শুরু করছি জীবনের এক নতুন অধ্যায়। এই দৃশ্য হারালে জীবন যেন কিছু কম হয়ে যাবে। সামনে কাঞ্চনজঙ্ঘা আর সূর্যের প্রথম কিরণ এসে পড়ল। যা ছিল সাদা এখন সোনার মতো চকচক করছে। আমরা দুজনেই বাকরুদ্ধ, শুধু অবাক ভাবে চোখ মেলে তাকিয়ে রইলাম। এই ছিল আমাদের হোটেল তুমলিংয়ে থাকবার জন্য, নাম সিদ্ধার্থ লজ। আর এই কোনার ঘরটা ছিল আমাদের, মানে বুঝতেই পারছেন, জানলা খুললেই একদম সামনে বিস্তীর্ণ বরফে ঢাকা সেই স্লিপিং বুদ্ধা। হাই। এই চাদরের তলায় একটা মাফলার আছে মাথায়, এই চাদরের তলায় একটা ফুল স্লিভ সোয়েটার আছে, একটা লেদার জ্যাকেট আছে। সো ইউ ক্যান জলি ওয়েল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য। কিছুক্ষণের মধ্যে আমাদের আবার যাত্রা শুরু হবে স্যান্ডাকফুর উদ্দেশ্যে। তবে আজ আর ট্রেকিং নয়, যাব গাড়িতে। হাতে অল্প সময়, সেটাই বা নষ্ট হতে দিই কি করে? এই সামনে যে বরফে ঢাকা পাহাড়, যার হাওয়া শরীরের ভিতরে ঢুকে যায়, মনে হয় প্রাণটা নতুন হয়ে গেল। মানুষ আসে চলে যায়, কিন্তু এই পাহাড় চুপচাপ থাকে, কিন্তু বছরের পর বছর সব স্মৃতি ধরে রাখে। ভাবতে পারো মেঘের ওপরে দাঁড়িয়ে আছি আমরা, এটাই স্যান্ডাকফু। চারদিকে সাদা বরফের চাদর আর রাস্তার ওপরে পড়ে থাকা বরফের কুচি। যে সৌন্দর্য অকল্পনীয়, নিস্তব্ধতা, এমন যেন পাহাড় নিজেই শ্বাস নিচ্ছে। পথের ক্লান্তি এক মুহূর্তে মিলিয়ে গেল। এখানে দাঁড়িয়ে বুঝলাম জীবন কখনো কখনো খুব কাছ থেকে দেখা উচিত। আর পাহাড় সেই নীরব শিক্ষক, যে কথা না বলেও সব শিখিয়ে দেয়। এই শীতের মধ্যে কিন্তু একটা ছোট্ট অদ্ভুত ম্যাজিক আছে। দেখো, হাত ভরে বরফ তুলতে তুলতে হাসি আপনিই চলে আসে। পাহাড়ের গায়ে সাদা চাদর, হাওয়াতে একটা মিষ্টি শীতল শরীর কাঁপা, কিন্তু মন তো উচ্চ এই মুক্ত আকাশের সাথে খেলা করে। এই মুহূর্ত ধরে রাখা যায় না, এই মুহূর্ত কখনো ফিরে আসবে না। তবু চেষ্টা করছি হৃদয়ের কোথাও যেন বেঁধে রাখতে পারি। How are you enjoying on your birthday? কেমন এনজয় করছো জন্মদিনের দিন? হ্যাঁ, সকালবেলা কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু, এখন স্যান্ডাকফু দ্য হাইয়েস্ট পিক ইন বেঙ্গল। এরকম বরফ কোন স্যার ওটা পেছনে। আজ বাড়ি ফেরার পালা। এনজিপি থেকে ধরতে হবে বন্দে ভারত। কি আর বলবো। ওখানকার সবাইকে টাটা বাই বাই বলেই শেষ করলাম আমাদের ল্যাপচা জগৎ আর স্যান্ডাকফু যাত্রা। प्रकाश जी, थैंक यू, वेलकम। फिर मिलेंगे 1-2 साल के अंदर।